आज इस मौका पर मैं आर्मी रॉकेट फोर्स कमांड की तश्कील का এলান করতা হুঁ। নতুন সামরিক শক্তি তৈরির ঘোষণা দিল পাকিস্তান। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঘোষণা দিয়েছেন পাকিস্তান গঠন করছে সম্পূর্ণ নতুন সামরিক বাহিনী। এই বাহিনী হবে ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য বিশেষায়িত, আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং সরাসরি যুদ্ধক্ষেত্রে ক্ষেপণাস্ত্র পরিচালনা ও মোতায়েনের জন্য প্রস্তুত। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা প্রধান থেকে শুরু করে দেশের শীর্ষ সামরিক গোয়েন্দা কর্মকর্তারা। শেহবাজ শরীফ বলেন, এটি আমাদের সেনাবাহিনীর ইতিহাসে এক নতুন অধ্যায়। আধুনিক প্রযুক্তি ও দ্রুত আঘাত হানার ক্ষমতা দিয়ে এটি পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। দক্ষিণ এশিয়ায় চলমান উত্তেজনার মাঝে পাকিস্তানের এমন ঘোষণায় নড়েচড়ে বসেছেন আন্তর্জাতিক সমর বিশ্লেষকেরা। ইসলামাবাদের নতুন এই সামরিক বাহিনীর নাম আর্মি রকেট ফোর্স। রয়টার্সের বিশ্লেষণ বলছে, পাকিস্তানের এই পদক্ষেপ মূলত চির প্রতিদ্বন্দ্বী ভারতকে লক্ষ্য করেই নেওয়া হয়েছে। ঘোষণার সময়টাও কম তাৎপর্যপূর্ণ নয়। ৭৮তম স্বাধীনতা দিবসের আগে এবং ভারতের সঙ্গে সাম্প্রতিক তীব্র সংঘাতের প্রেক্ষাপটে দেশটির এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিষয়টি লুকানোর কিছু নেই। এই বাহিনী ভারতের সামরিক শক্তির জবাব হিসেবেই তৈরি। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত। সীমান্ত, কাশ্মীর ও আঞ্চলিক প্রভাব বিস্তার, প্রতিটি ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বিতা তীব্র। কিন্তু সাম্প্রতিক সময়ের সংঘাত যেন এই প্রতিদ্বন্দ্বিতাকে নতুন করে জ্বালিয়ে তুলেছে। এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক ভয়াবহ সশস্ত্র হামলায় ২৬ জন বেসামরিক নিহত হয়। নয়াদিল্লি সঙ্গে সঙ্গে ইসলামাবাদকে দায়ী করে, যদিও পাকিস্তান জড়িত থাকার কথা অস্বীকার করে। উত্তেজনা দ্রুত চরমে পৌঁছায়। এরপর মে মাসে শুরু হয় সরাসরি সংঘাত। আকাশে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধবিমান, মাটিতে গোলাগুলির শব্দে কেঁপে ওঠে সীমান্তবর্তী অঞ্চলগুলো। যুদ্ধ চলতে থাকে দিন রাত, আর বিশ্বশক্তিগুলো উদ্বিগ্নভাবে পর্যবেক্ষণ করতে থাকে পরিস্থিতি। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে মধ্যস্থতায় এগিয়ে এসে যুদ্ধবিরতির ঘোষণা দেন। পাকিস্তান এই উদ্যোগকে স্বীকৃতি দিলেও ভারত প্রকাশ্যে অস্বীকার করে যুক্তরাষ্ট্রের ভূমিকা। কিন্তু স্পষ্ট, এই সংঘাত দুই দেশের সামরিক পরিকল্পনায় বড় ধরনের প্রভাব ফেলেছে। পাকিস্তানের নতুন আর্মি রকেট ফোর্স গঠন সেই প্রভাবেরই প্রতিফলন। এই বাহিনীর থাকবে নিজস্ব কমান্ড কাঠামো, সরাসরি সেনাবাহিনীর অধীনে কাজ করবে এবং যুদ্ধের যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা বজায় রাখবে। এর মানে হলো, যুদ্ধ শুরুর পর ঘণ্টা নয়, বরং মিনিটের মধ্যে আঘাত হানবে পাকিস্তান। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ভূরাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই সিদ্ধান্ত শুধু ভারতের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় নয়, বরং দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা ভারসাম্যকে আরও অস্থির করে তুলতে পারে। ইতোমধ্যেই ভারত তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি উন্নয়নের কাজে গতি এনেছে। ফলে উভয় পক্ষের এই সমান্তরাল শক্তি বৃদ্ধি এক নতুন মিসাইল রেস এর সূচনা করতে পারে। যদিও সরকারিভাবে পাকিস্তান বলছে এটি একটি প্রতিরক্ষামূলক উদ্যোগ, কিন্তু আন্তর্জাতিক কূটনৈতিক মহল জানে প্রতিরক্ষা আর আক্রমণের সীমারেখা আজকের প্রযুক্তি নির্ভর যুদ্ধে কতটা সূক্ষ্ম। আফ্রিদা ইফরা, নিউজ 24।